আজকে আপনাদের সাথে একটি বিশেষ তথ্য শেয়ার করব। সেটা হচ্ছে কানাডার একটি প্রভিন্স, সবচেয়ে ছোট প্রভিন্স, আটলান্টিক মহাসাগর দিয়ে পরিবেষ্টিত একটি প্রভিন্স, সেটা হচ্ছে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, এবং অন্টারিও প্রভিন্সের একটি রিনাউন্ড প্রতিষ্ঠান ম্যাকমাস্টার ইউনিভার্সিটি, উভয়ের যৌথ উদ্যোগে কানাডাতে লঞ্চ হতে যাচ্ছে একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম। তো এই নতুন প্রোগ্রামটি ওপেন হবে ফিজিশিয়ান বা ডক্টরদের জন্য। কিছুদিন আগের একটি আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে কানাডাতে রেগুলেটেড প্রফেশন সেগুলোতে প্র্যাকটিস করতে হলে সেগুলোর জন্য লাইসেন্সিংয়ের প্রয়োজন হয়। আদারওয়াইজ আপনি যত বড় এক্সপার্টই হন আপনার দেশে, আপনি কানাডাতে এসে সেই এক্সপার্টাইজটা শো করতে পারবেন না, প্র্যাকটিস করতে পারবেন না। সেটি করতে চাইলে কানাডিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনার একটি ভ্যালুয়েশন বা সার্টিফিকেট নিতে হবে। তো এই কাজগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে, বিশেষ করে ডক্টর বা ফিজিশিয়ানদের জন্য এই ধরনের প্রোগ্রামগুলো করা অনেক এক্সপেন্সিভ, অনেক সময় সাপেক্ষ। সেই ক্ষেত্রে এখানে একজন মুসলিম ডক্টর ফিজিশিয়ান, তিনি মূলত তার নিজের জীবনে একটা অভিজ্ঞতা থেকে তিনি ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে তার একটি কোর্স কমপ্লিট করে পরবর্তীতে তিনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে জব শুরু করেন, এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি এখানে একটা গুড রেজাল্ট পেয়েছেন। সেই রেজাল্টটাকে তিনি কার্যকরী করার জন্য উদ্যোগ নিয়েছেন, এবং সেক্ষেত্রে ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড উভয়ই সম্মত হয়েছে। তো সেটার একটি বাস্তব রূপ এখানে হতে যাচ্ছে কানাডাতে, সেটা নিয়ে মূলত আজকের আলোচনা। আপনারা যারা এই ধরনের প্রোগ্রামগুলোতে আসতে চান, বিশেষ করে পিআর হয়ে কানাডাতে যখন আপনি আসবেন, তখন আপনার জন্য এই বিষয়গুলো সহজ হবে, বিশেষ করে ফিজিশিয়ান বা ডক্টর যারা, তাদের জন্য এটা খুবই কার্যকারী ভূমিকা রাখবে। তো মূলত এই জন্যই আজকের এই তথ্যগুলো একটু ব্যতিক্রমী। ম্যাকমাস্টার অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড লঞ্চ প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনালি ট্রেন্ড ফিজিশিয়ানস। তো এখানে যে কথাটি বলছিলাম যে ধরুন আপনি বাংলাদেশের একজন ডক্টর, আপনি কানাডাতে এসে এখানে প্র্যাকটিস করতে পারবেন না বাংলাদেশের লাইসেন্স দিয়ে। এখানে হয়তো আপনি দেখা গেল যে ঔষধ কোম্পানি বা ফার্মাসিস্ট হিসেবেও আপনি জব করতে পারবেন না, সেক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে। আপনি হয়তো বা এখানে জাস্ট একজন কি বলা চলে, এখানে ওষুধ কোম্পানির যে বিভিন্ন সেলস পারসন থাকে তাদের মতো আপনি এখানে হয়তো কাজ করতে পারবেন। তো এটা তো অবশ্যই একটা ডিগ্রেডেশনের বিষয় বা অপমানজনক একটি বিষয় মনে হতে পারে। তো সেই জায়গাতে আপনাকে জাস্ট 1 বছরের মধ্যে এবং রিজনেবল ফিতে আপনাদের এই সুযোগগুলো দেওয়ার জন্যই মূলত ম্যাকমাস্টার ইউনিভার্সিটি এবং প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড তারা ডুয়েল প্রোগ্রামের একটা ব্যবস্থা করতেছে। এখানে ম্যাক্সিমাম টাইম আপনার এই কোর্সগুলো কমপ্লিট হবে ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে, এবং এখানে সাময়িক কিছু কোর্স আপনি প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে করবেন। এই উভয়ের সমন্বয় মূলত এই বিষয়গুলো। একটু ইন্টারেস্টিং টপিক আজকে, ম্যাকমাস্টার অ্যান্ড প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনালি ট্রেন্ড ফিজিশিয়ানস। তো যে কথাগুলো বললাম সেগুলোই এখানে একটু স্লাইডের মধ্যে রয়েছে। দি পিইআই ম্যাকমাস্টার কোলাবোরেটিভ হসপিটালিস্ট ফেলোশিপ will provide international medicine graduate IMG with a over 1-year training program in internal medicine, helping them to become licensed practice in Prince Edward Island after completion. তো এর মাধ্যমে আপনারা এখানে লাইসেন্স প্র্যাকটিশনার হিসেবে কানাডাতে নিজেদের অভিজ্ঞতার আলোকে প্র্যাকটিসগুলো করতে পারবেন। নিঃসন্দেহে এটা একটা গুড নিউজ অনেকের জন্য। Physicians who complete the fellowship will be expected to practice PEI for at least 1 year. To be eligible, IMG must have Canadian citizenship or permanent resident status and meet additional requirement determined by the College of Physicians and Surgeons of Prince Edward Island. তো এখানে কন্ডিশন হচ্ছে যে আপনারা যারা কানাডার পিআর হোল্ডার না, তারা কিন্তু এই সুযোগগুলো পাবেন না। এখানে মিনিমাম পিআর হোল্ডার বা সিটিজেন হতে হবে। সেক্ষেত্রে আপনারা জানেন যে এক্সপ্রেস এন্ট্রি, প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম আর অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে হেলথ কেয়ার সেক্টরে অনেক ব্যক্তিদেরকে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। তো হেলথ কেয়ার সেক্টরে ড্রর মাধ্যমে আপনি সুযোগ পেলেন কানাডাতে আসলেন, কিন্তু আপনি আপনার প্রফেশনে প্র্যাকটিস করতে পারলেন না। কি জন্য? আপনার রিকোয়ার্ড লাইসেন্স নেই। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি এই ধরনের একটি এক্সক্লুসিভ প্রোগ্রাম আপনি নিজের জীবনে কাজে লাগাতে পারেন, এবং সেটা কমপ্লিট করে আপনার বাস্তবিক অর্থে আপনি এখানে আপনার দক্ষতা অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারেন। তো আশা করছি বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার। টু বি এলিজিবল, IMG মাস্ট হ্যাভ Canadian citizen or permanent resident and meet additional requirement determined by the College of Physicians and Surgeons PEI. Preference will be given to those eligible to write the Royal College IM exam through the practice eligibility route PER. About the program,
এই প্রোগ্রামে যে বিষয়টি আমি বলেছিলাম যে এটা একটা জয়েন্ট প্রোগ্রাম কোলাবোরেটিং উইথ ম্যাকমাস্টার ইউনিভার্সিটি অ্যান্ড দি College of Physician or Surgeon of Prince Edward Island. This initiative helps international physicians integrate into the Canadian health system while giving PEI a boost in our workforce, said PEI Minister of Health and Wellness Mark McLean in a news release on the province's website. The health PEI, the province's health authority, will select and found fellowship candidates with the goal of retaining primary health practitioners. The majority of the program, 12 out of 30 ট্র্যাকিং ব্লকস উইল বি কমপ্লিটেড এট ম্যাকমাস্টার ইউনিভার্সিটি। যেমনটি বলছিলাম যে এখানে আপনার একটা মেজর সংখ্যা আপনার কমপ্লিট করতে হবে অন্টারিও প্রভিন্সে ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে, এবং সর্বশেষ আপনার ট্রেনিংটা কমপ্লিট হবে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। দিস ইনিশিয়েটিভ ওয়াজ পার্শিয়ালি মডেলড অন দি পাথওয়ে টু ডক্টর আলী আবদুল্লাহ, যে ব্যক্তির কথা আমি রেফারেন্স দিয়েছিলাম, একজন মুসলিম ডক্টর আলী আবদুল্লাহ, অ্যান ইন্টারন্যাশনালি ট্রেন্ড ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট, যিনি ম্যাকমাস্টার ইউনিভার্সিটিতে হসপিটালিস্ট ফেলোশিপ কমপ্লিট করেন এবং প্র্যাকটিস শুরু করেন 2024 সালে প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে। তো তিনি তার অভিজ্ঞতাটাকে মূলত এখানে ভালো ফল পাচ্ছেন দেখে সেটা এখানে আপনার কাজে লাগাতে চাচ্ছিলেন একটি মডেল হিসেবে। IMG often face significant barriers to become licensed to practice as a physician in Canada. The typical route for medical school graduate to become licensed in Canada is a complete and a residency, a period of supervised medical practice for several years. But in most provinces, the majority of residency spots are reserved for local medical graduates with only a handful valuable IMG. On account of residency spot being a bottleneck, the college and various levels of government have been working on establishing other routes for IMG to become licensed. Immigration as a source of medical preference. হেলথ সেক্টরে অনেক ধরনের সুবিধা দিচ্ছে কানাডা গভর্নমেন্ট, এখানে আছে, আমি এগুলো পড়ছি না, আজকে আলোচনাটা একদম সংক্ষিপ্ত আকারে শেষ করব। এখানে 2025 সালে RCC হেলথ কেয়ার সোশ্যাল সার্ভিস ক্যাটাগরি চালু করে, টেম্পোরারি পাবলিক পলিসির মাধ্যমে হেলথ কেয়ার সেক্টরকে বিশেষ সুবিধা দিচ্ছে, এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে তারা কোয়ালিফাই করতে পারতেছে। অন্টারিও প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রামের মাধ্যমে এখানে সুযোগ দেওয়া হচ্ছে। পিরিয়ড এ সেলফ এমপ্লয়েড। ব্রিটিশ কলাম্বিয়া, নিউ ব্রান্সউইক, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড এবং সাসকাচুয়ানে তাদের পিআর পাথওয়ে ইন ডিম্যান্ড অকুপেশনসের মধ্যে হেলথ কেয়ার সেক্টরগুলো রয়েছে। এছাড়াও রিসেন্ট ইয়ারে ম্যানিটোবা, সাসকাচুয়ান, নিউফাউন্ডল্যান্ড, ল্যাব্রাডর, প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড অ্যানাউন্সড ইনসেন্টিভস ফর স্কিল ফরেন ন্যাশনালস ইন হেলথ কেয়ার পজিশনস। তো আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন দেশ বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা আপনাদের ফিজিশিয়ান বা ডক্টর রিলেটেড পিআর নিয়ে আসতে চায় কানাডাতে, তাদের কাছে বেশি বেশি এই তথ্যগুলো শেয়ার করবেন, আশা করছি তারা উপকৃত হবে। আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।